সকলকে জানাচ্ছি আমাদের সাবেক সাবেক মন্ত্রী মহানায়ক এবং তার সুযোগ্য ব্যারিস্টার ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আজকে আপনারা জানেন বিগত 16 বছর আগে টুর্নামেন্টের আয়োজন করা হতো। এই খেলাটি হয়ে গিয়েছিল। সেই খেলাটা পুনরায় দীর্ঘ 16 বছর পর আবার শুরু হতে যাচ্ছে আগের মতো। এবং উত্তরসূরি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের লিডার, আমাদের নেতা জনতা এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমানমির প্রাণপ্রিয় মা আমাদের আলহাজ আমানুল্লাহ, আমাদের সহধর্মিণী, আমাদের মা সাবেরা আমান জনাব, তিনিও আমাদের মঞ্চে আজকে খেলা দেখার জন্য এসেছেন। হাজার 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 মানুষ এই খেলার মাঠে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ এ যেন স্টেডিয়ামের মতো হযরতপুর একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। হযরতপুর মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। আজকের এই আলহাজ আমানুল্লাহ আমান এবং তার পরিবার সরাসরি আমাদের এখানে আজকের এই মিলন মেলায় হাজারো মানুষের ঢল এই হযরতপুরে আজকে দীর্ঘ 16 বছর পর এত সুন্দর একটা ঈদ আনন্দ মেলা আজকে সঙ্গীত অনুষ্ঠান এবং খেলার মধ্যে আমরা উপভোগ করতে যাচ্ছি। আপনারা জানেন বিগত 16 বছর আগে আমরা এই 16 বছরের মধ্যে করতে পারি নাই। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা এটা করতে ব্যর্থ হয়েছি। আজ আমাদের প্রাণপ্রিয় নেতা তার পুরা পরিবার নিয়ে এখানে খেলা দেখতে এসেছেন। তারই আমন্ত্রণে আজকে হাজার হাজার কেরানীগঞ্জের মানুষ এখানে আজকের এই খেলা এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের এই মিলনমেলা দেখতে চলে এসেছে। আমাদের জনতার এমপি এখানে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বিদেশি খেলোয়াড় রয়েছেন, সেই সাথে গোটা দেশে সুনামধর্মী ক্লাবের বিভিন্ন খেলোয়াড় রয়েছেন। অন্যদিকে স্টেডিয়াম হিসেবে রূপান্তরিত হয়েছে আজকে হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ যেন একটা এখন স্টেডিয়ামে রূপান্তরিত হয়েছে। হাজার হাজার মানুষের ঢল এই প্রাণপ্রিয় নেতাদের পাশে আজকে আমাদের নেতা আমাদের পাশে এসেছেন আমাদের এই খেলাকে উপভোগ করার জন্য। আমরা আলহাজ আমানুল্লাহ আমানের পরিবারকে হযরতপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় দুই লিডার এবং আমাদের মা আমাদের এখানে বসে আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল ক্লাবের 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের নিজের মাতৃভূমি হযরতপুর। আমাদের সারা বাংলাদেশের প্রাণপ্রিয় মুখ আপনারা দেখেন, সারা বাংলাদেশের প্রাণপ্রিয় মুখ আপনাদের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যাকে বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত কামান হিসেবে সবাই আখ্যায়িত করেছেন। বিশ্বস্ত কামান আলহাজ আমানুল্লাহ আমান। আজকে তিনি এখানে তার নিজের মাতৃভূমি হযরতপুরে এসে এই খেলাকে উপভোগ করছেন, ঈদের আনন্দকে উপভোগ করছেন এবং তার সুযোগ্য উত্তরসূরি আমাদের লিডার, আমাদের এমপি, আমাদের লিডার, আমাদের কেরানীগঞ্জের চালক, যিনি কেরানীগঞ্জকে তার নিজের হাতে পরিচালনার জন্য দায়িত্ব নেবেন, সেই ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি আমাদের এখানে বসে আছেন এবং সরকারি হিসেবে থাকবেন নেপাল চন্দ্র সরকার। অনেকবার এখানে বিএনপির সিনিয়র সহসভাপতি আকাশ মামা মেম্বার সকল নেতারা এখানে যোগ দলের সবাই বসে আছে। আজকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রবিউল হাসান মোড়া, সহকারী হিসেবে রয়েছেন সাবিক কবির ও নেপাল চন্দ্র সরকার। আজকের এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে
আমাদের আরো ছোট দুই বোন এসেছে, আলহাজ আমানুল্লাহ আমানের, আমাদের আলহাজ আমানুল্লাহ আমানের কন্যা, বড় কন্যা আমাদের বোন এসেছে খেলা উপভোগ করার জন্য। আমাদের ভাবি ব্যারিস্টার ইরফান ইবনে আমানমির সহধর্মিণী আমাদের ভাবি, তিনি আজকে খেলা দেখার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন আজকে এই হযরতপুরে আপনারা ইতিমধ্যেই হাজার হাজার মানুষের, হাজার হাজার জনতার ঢল নেমেছে হযরতপুরে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আজকের খেলায় অংশগ্রহণ করবেন ক্যান্ডিগঞ্জের বামুনসুর বনাম সিঙ্গারের চারিগ্রাম। আমাদের মনির ভাই বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ক্যান্ডিগঞ্জ মডেল উপজেলা বিএনপি, আমাদের অলিউল্লাহ সেলিম ভাই স্বেচ্ছাসেবক জেলা ঢাকা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বন্ধু আশরাফুল যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক। ভাই আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই এবং ভাবি বসে আছেন খেলা দেখতে। এখানে আজকের এই খেলায় অনেক তার পুরো পরিবারের সবাই দেখতে পাচ্ছেন আজকের এই খেলায় ক্যান্ডিগঞ্জ বিএনপির সম্মানিত সভাপতি আমাদের মিনু ভাই, আমাদের সাবেক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের প্রিন্সিপাল, যিনি আমাদের দুই আব্বু, আমাদের আলহাজ আমানুল্লাহ আমানের কন্যা, আমাদের অল্প আব্বু এখানে বসে আছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বে উভয় দলের প্লেয়ার এবং ছোট ছোট শিশু হাজার হাজার মানুষের ঢল এই আনন্দ মেলা আমরা হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে দেখতে পাই যে প্রত্যেকটা প্লেয়ারের হাত ধরে ছোট ছোট পরিমাণের শিশুরা ধরে নিয়েছে, স্বাগত জানায়। আজকে সেরূপ আমরা আজকে সিটি ফুটবল টুর্নামেন্টের কিন্তু হযরতপুর কেন্দ্রীয় সকল সংগঠনের নেতৃত্বে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আমরা সে আন্তর্জাতিক মানসম্পন্ন আবশ্যকতা বজায় রাখার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি দুইটি দল ইতিমধ্যে ন্যায়ের প্রতীক, ভালোবাসার প্রতীক বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি দল তাদের নিজস্ব পতাকা নিয়ে বামুনসুর একাদশ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই ঐতিহাসিক বামুনসুর একাদশ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের খেলার উদ্বোধক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইতিমধ্যেই কেরানীগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সুবক্তা, তার বামুনসুর একাদশ আমাদের আলমাস যুব দলের ক্যান্ডিগঞ্জ মডেল উপজেলা যুব দলের অন্যতম সদস্য আলমাস উদ্বোধন করতে যাচ্ছেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক ব্যারিস্টার সাহেব চলে এসেছেন। প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমানুল্লাহ। আমাদের বাপু থেকে আপনার সরাসরি লেফরিরা এসেছেন আজকের এই খেলা পরিচালনা করার জন্য। আমরা চারিগ্রাম একাদশকে দেখতে পাচ্ছি। দুটি খেলায় বিদেশি প্লেয়ার রয়েছে এখানে দুটি দলের মধ্যেই। আবু বকর মুসলিম খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমপি সাহেব, আমাদের জনতার এমপি, আমাদের ক্যান্ডিডেট এমপি সাহেব এবং পরিস্থিতি অনুষ্ঠান চলছে।
আমরা করতালির মাধ্যমে উদ্বোধককে ধন্যবাদ জানাই, উভয় দলের খেলোয়াড় ভাইদেরকে ধন্যবাদ জানাই। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা হজরতপুর ঐতিহ্যবাহী হজরতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হন। ধন্যবাদ। সরাসরি আমরা দেখতে পাচ্ছি বাবু থেকে আপনারা দেখতে পাচ্ছেন খেলা পরিচালনা করার জন্য রেফারি চলে এসেছেন। অনুষ্ঠানের উদ্বোধন দুই দলে আমাদের বিদেশি কালো খেলোয়াড় রয়েছে। খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছে। হ্যালো, হাউ আর ইউ? পরিচয় পর্ব শেষে হোয়ার আর ইউর কান্ট্রি? আমাদের সেই কাঙ্ক্ষিত হ্যাঁ? টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টে এমপি সাহেব সকল খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। বাবুলসুর দুনিয়া চক্র ও চারিগ্রাম ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি উভয় দলেই বিদেশি খেলোয়াড়রা রয়েছেন, যারা মাঠ মাতাবেন আজকের এই হযরতপুর উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক মাঠ। হাজার 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 পরিচিতি পর্ব ভক্ত শেষে আমাদের এই সেই কাঙ্ক্ষিত হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন দীর্ঘ 16 বছর পর এই হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে তাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আমানুল আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি নিজে এসে আজকের এই খেলা উপভোগ করছেন। তার পুরো পরিবার আলহাজ আমানুল্লাহ আমানের পুরো পরিবার আজকে খেলা দেখতে উপভোগ করতে আজকে এখানে এসেছেন। তাদেরকে দেখতে, তাদের শুভেচ্ছা জানাতে হযরতপুর তথা কেরানীগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ আজকে এই হযরতপুরে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের ছাদেও অনেক হাজার হাজার মানুষ, এখানে জায়গা নেই, এইভাবে আজকে পুরা মাঠের চতুর্পাশে আজকে ভরে গিয়েছে এই শ্রোতাদের আজকের খেলা। আপনারা যে খেলার পরে আমাদের তৃতীয় পর্বের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আজকে আমাদের দেশের এবং অনেক নামি দামি শিল্পী আজকে গান পরিবেশনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মাননীয় প্রধান অতিথি মঞ্চের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি বাবুলসুর ক্রীড়া চক্রের দলীয় পতাকা নিয়ে 4 জন ক্ষুদে শিক্ষার্থী মাননীয় প্রধান অতিথি বরাবরে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে পরিচিতি পর্ব শেষ হয়ে গেল। চারিগ্রাম ফুটবল একাদশ, চারিগ্রাম ফুটবল একাদশের আমাদের খুদে অতিথি এখানে এসেছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের নয়নমণি, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক 4 বারের এমপি আলহাজ আমানুল্লাহ আমানকে তাদের এই পরিবেশনা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকের এই খেলা উপভোগ করতে তাদের প্রাণপ্রিয় নেতাদের সাথে চলে এসেছেন হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ইতিমধ্যে আপনারা খেলা গেছি। হযরতপুর মাঠ যেন বিদেশের একটি খেলার মাঠ আজকে হয়ে গেছে। আমাদের খেলার শুভেচ্ছা জানাতে শুরু করতে যাচ্ছে আমাদের নয়নমণি, আমাদের নেতা, আমাদের এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি ইতিমধ্যেই খেলা উদ্বোধন করতে যাচ্ছেন। 2-1 মিনিটের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এই খেলাকে সুশৃঙ্খলভাবে পরিবেশনা করার জন্য হযরতপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আজকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। আমাদের বন্ধু রাকিবুল ইসলাম রুবেল আজকে তাদেরকে পোশাক দিয়েছেন। আমাদের মাঝে আজকের উদ্বোধক যিনি ইতিমধ্যে পিতার সাজানো বাগানে মালি হিসাবে, সেবক হিসাবে সেবেদার বক্তব্য নিয়ে দৃষ্টি পরীক্ষা করে যিনি কাজ করে যাচ্ছেন সেই অভিভাবক, যিনি ঢাকা দিয়ে আসবেন ইতিমধ্যে মানুষের আসীন হয়েছেন সেই 200 মানুষ খালি অনলাইনে আছে। বন্ধু এই মুহূর্তে ঘোষণা করছেন। 16 বছর পর আজকে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল স্মৃতি টুর্নামেন্ট হচ্ছে। তো আজকে আমরা সবাই এখন শুরু করব আমাদের এই টুর্নামেন্ট। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
শুভ উদ্বোধন করলেন আমাদের এমপি মহোদয়, আমাদের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি এই মুহূর্তে খেলাটি উদ্বোধন করলেন। এই মামা মামা এই খেলা আসতে ডরিমন এই মাসুদ মাসুদ সবাই বের হয়ে যায়। সবাই বাইর করো। হানিফ আর রশিদ ইয়ে ছাড়া সব বাইরো, আমাদের আনুষ্ঠানিক সব বাইরো। শেষ উদ্বোধন শুধু বলকে একটু টাচ করবেন আর শেষে শুধু তাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা মাঠে ঘোরাফেরা না করে যার যার জায়গায় চলে যান। শেষ এবং 16 বছর পর হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছেন আমাদের এমপি মহোদয় জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি, আমাদের জনতার এমপি। ধন্যবাদ সবাইকে। আমাদের জনতার এমপি এই মুহূর্তে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পেলাম আজকের এই টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধন ফুটবলের লাঠি দিয়ে খেলার উদ্বোধন করে আপনারা সবাই করতালি দিয়ে উদ্বোধনকে আরো পরিমাণিত করে তুলি। চতুর্দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা সবাই করতালি দিয়ে খেলোয়াড়দের অতিথিদের আজ আমরা উৎসাহিত করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফুটবল টুর্নামেন্টের বহুল কাঙ্ক্ষিত সেই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেল। ফটো সেশন চলছে, আমরা দেখতে পাচ্ছি চারিগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়দের দুর্দান্ত শুরু করে নিল। আর কিছুক্ষণের মধ্যে না এখন বসে পড়ো ভাই। আমাদের না ভাই, সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে চূড়ান্ত ভাবে চালিয়ে দিচ্ছেন। এই বাইরে বসাই দেন, আমি লাইভ ক্লোজ করলাম। 378 জন কিন্তু এখন অনলাইন আছে। আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত রেফারি দিম অফ করে দিন। খেলোয়াড়রা আহ্বান করলেন বিভিন্ন রাতে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার বকুল দেন, 1000 দেন। খেলোয়াড়দের और वीडियो আমাদের সত্যি সুন্দর যায় কিভাবে খেলে আজকের এই ম্যাচটি খালি একটি ভালো ম্যাচ হয়, জয় ছিনিয়ে নেওয়া যায়, হ্যাঁ অন্য গ্রুপ দেখে না কিভাবে আক্রমণাত্মক দিলাম, অফ করে দিলাম। আর